আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স ক্যালকুলাস অন, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের শুধু ক্যালকুলাস, এবং এটা তোমাদের তৃতীয় পত্র হিসেবে রয়েছে সেকেন্ড ইয়ারে। তো এই কোর্স থেকে আজকে তোমাদেরকে চ্যাপ্টার 17 লঘুকরণ সূত্র থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দিব। বিশেষ করে যারা ডিগ্রিতে পড়ো তোমাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো এটা 16 সালে আসছিল এবং 20 সালে আসছিল। এই জন্য তোমাদের জন্য এটি ভেরি ইম্পর্টেন্ট। এবার যারা 24 সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আজকে ক্লাসটি গুরুত্ব দিয়ে করার জন্য চেষ্টা করবা ইনশাল্লাহ। তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারবা। তো দেখো ম্যাথটিতে বলা আছে, যদি in ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x⁴n sin x dx হয়, তবে দেখাও যে in প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান in-2 ইকাল টু n π/2 পাওয়ার n মাইনাস ওয়ান, এটা আমাদেরকে দেখাতে হবে। এবং ইয়া হতে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x⁵ sin x dx অর্থাৎ i5 এর মানও বের করে আমাদেরকে দেখাতে হবে। তো যেটা দেওয়া আছে এই যে in সমান, এটা ধরে আমরা ম্যাথটা সলভ করব। দেখো শিক্ষার্থীরা, আমরা আগে লিখে নিলাম, দেওয়া আছে in ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x⁴n sin x dx। তো তোমাদেরকে বলি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইউভির সূত্র তো তোমরা জানো, আমি তোমাদেরকে এর আগেও এই ম্যাথটি করিয়েছি। ইউভির সূত্রটা একটু তোমাদেরকে আরেকবার দেখাই দিই। ইন্টিগ্রেশন ইউভির সূত্র হচ্ছে, এখানে ইউকে রাখতে হয়, তারপর ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটা ইউভির সূত্র, ঠিক আছে। তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি ডিএক্স, এই যে যেটা বাইরে থাকবে সেটা এই ডিডিএক্সের মধ্যে লিখতে হবে। তারপর ইন্টিগ্রেশন দিয়ে, এই ইন্টিগ্রেশন ভি ডিএক্স ছিল না, তাহলে এখানে লিখতে হবে ভি ডিএক্স, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যে এটা যে টোটাল একটা ইন্টিগ্রেশন, এটার জন্য আরেকটা অপারেটর ডিএক্স। এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভির সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে দেখো অ্যাপ্লাই করেছি। দেখো এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি, ঠিক আছে। তাহলে দেখো ভি রেখে দিলাম, মানে x⁴ রেখে দিলাম, তবে ইন্টিগ্রেশন দিয়ে এই যে ইউকে রেখে দিলাম, ইন্টিগ্রেশন দিয়ে এই যে ভিকে লিখলাম sin x dx, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন রেখে দিলাম ডি ডিএক্স। দেখো x⁴n, এই যে x⁴n ইউ, তবে ইন্টিগ্রেশন এই যে ভি হচ্ছে sin x, এই যে sin x dx, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এ দেখো ডিএক্স লিখছি। আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো আমরা যদি sin x কে ইন্টিগ্রেশন করি তাহলে পাই হচ্ছে মাইনাস cos x, আর x⁴n থাকে, আর আমাদের আপার লিমিট হচ্ছে π/2 আর লোয়ার লিমিট হচ্ছে 0। এটা এখানে আমরা লিখে দিলাম। এবার এখানে দেখো যদি x⁴n কে তোমরা ডিফারেন্সিয়েশন করো ddx অপারেটরের মাধ্যমে, তাহলে n ইন্টু x⁴n-1 হবে। আর এই sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে মাইনাস cos x হবে। তো দেখো এখানে যেটা মেইন ইন্টিগ্রেশন, এটার উপরে লিমিটটা বসাতে হবে, কিন্তু ভিতরে যে ইন্টিগ্রেশনটা দিবা এখানে লিমিট বসানোর দরকার নেই, শুধু এটা বসাতে হবে, টোটালটার উপরে লিমিট থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এটার মান 0 হয়ে যাবে। এটা কিভাবে 0 হয়, যদি আমরা এখানে দেখো এই যে π/2 x এর মান বসাই, তাহলে π/2 পাওয়ার n হবে, আর ইন্টু cos, দেখো cos হচ্ছে π/2 মাইনাস 0 হবে, আপার লিমিট π/2 আর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে π/2 মাইনাস 0, cos π/2 মাইনাস 0। তো হচ্ছে এইভাবে হবে জিনিসটা, এই যে এইভাবে দেখো cos π/2 মাইনাস 0 হবে। আর আমরা জানি তাহলে হচ্ছে কি cos π/2, আর cos π/2 এর মান হচ্ছে কত, cos π/2 cos অর্থাৎ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে টোটালটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। এই 0-এর সাথে এটা গুণ করলেও 0 হয়ে যাবে, এই জন্য আমরা ডাইরেক্ট এখানে 0 লিখে দিয়েছি। তারপরে দেখো প্লাস n ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এ দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে এনটাকে আমরা বের করে নিয়ে এসেছি কারণ এন হচ্ছে ধ্রুবক, এই জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি। এবার x⁴n-1 cos x dx, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখবা যে এখানে আবার আমরা ইউভির সূত্রটা অ্যাপ্লাই করবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে আমরা ইউকে রেখে দিলাম, ভিকে করলাম, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন দিলাম ডি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে আবার আরেকটা ডিএক্স। এখানেও দেখো সেম, cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে sin x হয়, আর x⁴n-1 তো থাকবেই সামনে। আচ্ছা, তারপরে এখানে দেখো এই যে এই ddx, তাহলে হবে কি এই যে x⁴n এর সূত্র, nটা সামনে আসবে n-1, তারপর হবে x⁴n-1, ঠিক আছে, n-1 হবে, তাহলে এখানে -2 হবে, আর cos x হলে sin x হয়, ঠিক আছে। তো এটাকে ওই যে n-1 সামনে থাকে, ওইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এবার দেখো আমরা লিমিটের মানটা বসাবো। এই যে π/2 পাওয়ার n-1, তারপরে সাইন π/2 মাইনাস হচ্ছে 0। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আসে, ঠিক আছে, 1 আসে। এর জন্য দেখো শুধু π/2 পাওয়ার n-1ই থাকবে, এটার মান 1 হয়ে গেছে। 1 আমরা লিখলেও হয়, না লিখলেও হয়, ঠিক আছে। আর এখানে n-1 লিখেছি। আর দেখো এই যে আমরা যেখানে ধরে নিয়েছিলাম এই যে আইএন সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x⁴n sin x dx। তো এখানে শুধু x⁴n এর জায়গায় কি আছে, n-2 আছে। তাহলে এটা আমরা in-2 লিখতে পারি, ঠিক আছে। এই দেখো আমরা কিন্তু এটার পরিবর্তে এই যে এটার পরিবর্তে দেখো লিখেছি in-2। তো দেখো n তো সবার সাথে আছে, এই যে nটা কিন্তু সবার সাথে আছে, ঠিক আছে। এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেখাই দিয়েছি। দেখো সব জায়গায় দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই দেখো সব জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে এবার nটা দিয়ে গুণ করে দিব, এটার সাথেও n গুণ করব, এটার সাথেও n গুণ করব, দেখো আলাদা করে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা এই যে মাইনাস n ইন্টু n-1 in-2 আছে না, এটাকে এবার আমরা বাম থেকে নিয়ে আসবো। তাহলে in প্লাস n ইন্টু n-1 in-2 ইকুয়াল টু n ইন্টু π/2 পাওয়ার n-1। এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে। তখন আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা i5টা নির্ণয় করব। দেখো দ্বিতীয় অংশ, তাহলে আমাদের এখানে যে in প্লাস n ইন্টু n-1 in-2 ইকুয়াল টু n ইন্টু π/2 পাওয়ার n-1, এটা আমরা বের করেছি প্রথম অংশে। তো এখন আমরা হচ্ছে যেহেতু আমাদের i5 বের করতে বলছে, এই জন্য আমরা বিজোড় সংখ্যাগুলো নিব 5 3 1 এভাবে নিব, ঠিক আছে। তো এখন এই 5 3 1 n এর মান আমরা বসাবো এই যে এটাতে আমরা মানগুলো বসাই দিব, ঠিক আছে। তাহলে এখানে n এর জায়গায় 5 বসাবা, প্লাস 5 ইন্টু 5 মাইনাস 1 মানে 4। তারপরে দেখো i5 - 2 মানে কি i3 ইকুয়াল টু 5, n এর মান 5 π/2। দেখো 5 - 1 মানে কত 4, এ দেখো 4, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে। এবার আমরা 3 বসাবো, তাহলে এখানে বসাবো i3 প্লাস 3 ইন্টু 3 - 1 মানে কত হবে 2। আর এখানে তো i3 - 2 মানে i1 ইকুয়াল টু, এখানে n এর মান 3 বসাও, π/2 3 - 1 মানে 2, এ দেখো 2, ঠিক আছে। এটাকে 2 নাম্বার দিয়েছো। এবার 1 বসাও i1 প্লাস এখানে 1 বসাও, তাহলে এখানে 1 - 1 তাহলে কত 0 হয়, 0-এর সাথে কোনো কিছু গুণ দিলে 0ই হয়, এজন্য এখানে 0 লিখে দিয়েছি। তারপর ইকুয়াল টু n এর মান এখানে 1 বসাও। আচ্ছা 1 বসালাম। এবার দেখো π/2 1 - 1, আচ্ছা 1 - 1 মানে কি 0, এ দেখো 0, ঠিক আছে। আর কোনো কিছুর উপর 0 থাকলে তার মান কত হয়, 1 হয়। তাহলে i1 সমান হচ্ছে 1। এবার এই আয়নের মান কোথায় বসাবা, আয়নের মান এবার 2 নংয়ে বসাই দাও। তো 2 নং হতে পাই 2 নং, এবার আয়নের মানটা আমরা বসাই দিব। তাহলে i3 প্লাস দেখো 3 দুগুণে 6, আয়নের মান তো 1 ইকুয়াল টু 3 π/2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা হচ্ছে i3টা বের করে ফেলবো। এই যে 6টাকে এদিক নিয়ে আসো, -6 প্লাস 3 π/2 হোল স্কোয়ার। এবারে i3 মান কোথায় বসাবা, এই i3 মান এখন এই 1 নম্বরে বসাই দাও। তাহলে 1 নম্বরে কি আছে i5, দেখো i5 ইকুয়াল টু হচ্ছে দেখো এখানে 4 5 কত হয় 20 হয় না, আর i3-র মান কত 4 5 যে 20, ঠিক আছে। তো 20 হয়, 20 i3 হয়। তো আমরা দেখো এটাকে আমরা হচ্ছে ডান দিকে নিয়ে যাব, এই দেখো -20 i3, ঠিক আছে। মানে এই যে এটা তো 20 প্লাস, তাহলে এদিকে আসলে মাইনাস হবে, এ দেখো i5 ইকুয়াল টু -20 i3 প্লাস হচ্ছে 5 π/2 পাওয়ার 4। এখন এই i3-র মানটা আমরা এখানে বসাই দিব। i3-র মান কত বের করছি আমরা, -6 প্লাস 3 π/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 π/2 পাওয়ার 4। তো এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এই 20-এর সাথে 6 গুণ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 20-এর সাথে 6 গুণ করলে 120 হয়। দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3-এর সাথে 20 গুণ করলে 60 হয়, π/2 হোল স্কোয়ার প্লাস 5 π/2 পাওয়ার হচ্ছে 4। এখন এই যে i5 মানেই হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x⁵ sin x, এটাকে আমরা i5 বলতে পারি। তাহলে এটার পরে i5-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন আমরা একটু সাজায় লিখবো, ইকুয়াল টু দিয়ে 5 π/2 পাওয়ার 4 মাইনাস এই যে 60 π/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 120। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।